আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ট্যান্ডেস্টারের সাথে পরিচয় করে দিব। ট্যান্ডেস্টারটির নাম্বার হচ্ছে ৭৮০৫। তো ৭৮০৫ এই ট্যান্ডেস্টারটিকে আমরা কিন্তু অনেক সময় আইসি বলে থাকি। তো আসলে এর মূল নাম হচ্ছে ট্যান্ডেস্টার, এর নাম্বার হচ্ছে ৭৮০৫। তো দর্শক, আজকে আমি দেখাবো যে এই ট্যান্ডেস্টারের কাজ কি। এই ট্যান্ডেস্টারটাই আসলে কিন্তু ডিসি। তো এই ট্যান্ডেস্টারের কাজটা কি? এই ট্যান্ডেস্টারে হচ্ছে আপনাদের 12 ভোল্টের যে ব্যাটারি বা ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট আসে ডিসি। তো এই ডিসি 12 ভোল্টকে এখানে যখন ইন করা হয় তখন কিন্তু এটা 5 ভোল্টে বের করে দেয়। তো এই ট্রানজিস্টরের কাজটা হচ্ছে এরকম, 12 ভোল্ট ঢুকবে এবং 5 ভোল্ট ইন হবে, মানে বের হবে। তো দর্শক, এই ট্রানজিস্টরে আমাদের এ টু জেড আমি আপনাদের এই ট্রানজিস্টর সম্পর্কে বুঝিয়ে দিব। তার কারণ, আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসার কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই, আমি এই ট্রানজিস্টরের তেমন একটা বুঝি না, আমি কাজ করতে ভুল করে থাকি, এই ভুলের কারণে আমার কিছু প্রজেক্টের আইসি কেটে গিয়েছে। তো কোন ধরনের আইসিগুলো কেটে যায়? তো এখানে দেখুন দর্শক, এই যে এটি হলো একটি MP3 অডিও একটা প্লেয়ার। তো এই প্লেয়ারগুলো মূলত 5 ভোল্টের প্রজেক্ট। তো এই প্রজেক্ট যখন আপনারা ভুল করবেন, এখানে 5 ভোল্টের যেহেতু প্রজেক্ট, এখানে 12 ভোল্ট যদি আপনারা এখানে ইন করে দেন, মানে লাগিয়ে দেন, তাহলে কিন্তু এটি সাথে সাথেই কেটে যাবে। এটি আপনারা বুঝতে পারছেন। এর দাম মূলত আমার জানা মতে 150 টাকা। তো আরেকটি বিষয় আছে, এই ট্রানজিস্টর দিয়ে যে কাজগুলো করা যায় সেটি হলো, একটি মোবাইল ফোনেও কিন্তু চার্জ করা যায় এই ট্রানজিস্টরটি দিয়ে, যেটা আমরা 12 ভোল্ট দিয়ে কখনোই একটা মোবাইলে চার্জ করতে পারি না। এই আইসি বা ট্রানজিস্টর আপনারা যেটাই বলেন, এই ট্রানজিস্টর দিয়েই কিন্তু আপনারা এই একটি ট্রানজিস্টরের দ্বারাই আপনারা মোবাইলে চার্জ করতে পারবেন। এটি হলো মজার বিষয়। আরও ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো আপনারা করতে পারবেন, যেগুলো যেমন ধরেন যে এই যে 5 ভোল্টের একটা SMD, এগুলো আপনারা জ্বালাতে পারবেন। এটি এখানে 12 ভোল্ট দিলে কিন্তু আপনাদের এই SMDটা কিন্তু জ্বলবে না, কেটে যাবে। হ্যাঁ, তো এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এটি হলো একটা 5 ভোল্টের LED ছোট লাইট। এই লাইটগুলো কিন্তু আপনারা 12 ভোল্টে যদি সাথে সাথে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা কেটে যায়। এটা আপনাদের কখনোই, আমি 100% বলতে পারি, এগুলো আপনাদের টিকবে না এবং লাগাতেই কেটে যাবে। এটা আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের অবশ্যই এইগুলো জ্বালাতে গেলে 5 ভোল্টের যে প্রজেক্টগুলো আছে, তো এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা যদি ব্যবহার করতে চান বা চালাতে চান, আমি আজকে 4টি প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এই 4টি প্রজেক্ট আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিব যে এই ট্রানজিস্টরের দ্বারা কিভাবে আপনারা এই ট্রানজিস্টর দিয়ে এই কাজগুলো করবেন এবং ব্যবহার করবেন, আর আপনাদের ভুলগুলো হবে না। তো আমি 100% দিয়ে আপনাদের বলবো, এই ভুলগুলো আর হবে না। এই ট্রানজিস্টরের কাজ থেকে আপনারা এটা বুঝতে পারবেন এই ভিডিওর দ্বারা। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব দর্শক, আমার এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে, এই ভিডিওর দ্বারা যদি আপনারা কিছু বুঝতে পারেন, তো অবশ্যই ভিডিওতে একটা দয়া করে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। তার কারণ, আমি এই চ্যানেলে ছোট্ট ছোট্ট কিছু সমাধান আপনাদের দিয়ে দিই, আর সেই সমাধানের কারণে আপনাদের অবশ্যই কিছু না কিছু উপকারে আসবে। এই জন্যই আর কি আমি এই ধরনের টপিকগুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি। তো চলুন, আমরা বেশি কথা না বেরিয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো আপনাদের আমি এখন মূলত অনেক কিছুই বললাম এই ট্রানজিস্টর সম্পর্কে। তো আমি আপনাদের একটু কাগজে দেখিয়ে দিই এই ট্রানজিস্টরটি আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা প্লাস কোনটা মাইনাস। এগুলো তো বুঝতে পারবেন না, যেহেতু এখানে 3টা লাইন আছে। তো আমি এখানে ট্রানজিস্টরের জন্য একটি ছবি আঁকিয়েছি, এখানে এই ট্রানজিস্টরটি রাখলাম এবং এই যে ছবিটি আমি আঁকিয়েছি, একটা মাপ করে নিয়েছি। তো এখানে দর্শক বন্ধুরা, এই যে লাইনটি, 3টি লাইনের মধ্যে এই যে লাইন সাইডের যে লাইনটি আমি এখানে আঁকিয়েছি, এবং এই সাইডের লাইনটিও আমি আঁকিয়েছি, এবং এই যে গ্রাউন্ড লাইনটি আঁকাছি। তো এখানে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি হবে আমাদের প্লাস, হ্যাঁ প্লাস, আর এই যে এই লাইনটি আমাদের হবে মাইনাস। তো এই যে প্লাস এবং মাইনাস, এই সাইডে যেহেতু আমাদের প্লাস মাইনাস, তো এটা আমাদের কত ভোল্ট? এটা আমাদের হবে ইন, IN, ইন। এটা হবে ইন, ইন হবে কত?
12 ভোল্ট, আচ্ছা আমি ইংরেজিতে একটু দিলাম 12 ভোল্ট। হ্যাঁ, এটা আমাদের ইন, মানে এই দিক দিয়ে আমাদের লাইনটি ঢুকবে এবং এখানে যে লাইনটি আছে এটি হবে প্লাস এবং এই যে গ্রাউন্ড লাইনটি আছে এটি হবে মাইনাস। তো এখানে মূলত এটি হবে আউট। হ্যাঁ, তো আউট হবে কত, এখানে 5 ভোল্ট আউট হবে। তো দর্শক, এখানে ইন হলো 12 ভোল্ট, এখানে আউট হলো 5 ভোল্ট। হয়তোবা আমি একটু বোঝাতে পারছি কিনা জানি না, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন হয়তোবা, আমার ধারণা। তো এটার ট্রানজিস্টরের নাম্বার হচ্ছে 7805। আমি আবারও বলছি 7805। এটি আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। এটি ট্রানজিস্টর, আবার আইসিও অনেকে ভাবে পরিচিত আছে, অনেকে আইসি বলে থাকেন। সাধারণত যারা টেকনিশিয়ান না তারা কিন্তু এটিকে আইসি বলে থাকেন। তো এখন আমি এইগুলো বুঝিয়ে দিলাম এবং আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাদের 12 ভোল্ট ঢুকবে এবং 5 ভোল্ট বের হবে। তো আইসি কিন্তু আপনারা, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা বুঝতে হবে। এইভাবে আইসি নেবেন সোজা এবং আইসির বাম পাশে হবে 12 ভোল্ট ইন এবং ডান পাশে হবে 5 ভোল্ট আউট। তো যাক, আমি এটি যতদূর পারলাম বুঝিয়ে দিলাম আপনাদের। তো এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটু দেখিয়ে দিব। এই যে আমি 4টি প্রজেক্ট রেখেছি, এই প্রজেক্টগুলো দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই 7805 আইসি বা ট্রানজিস্টর এটি আপনারা করে নেবেন। তো আমি এখানে ছবির সাথে একটু মিল রেখেই আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে 12 ভোল্টের প্রয়োজন আছে, তো তার জন্য আমার এখানে 12 ভোল্ট ব্যাটারি আমি এখানে দেখাতে চাইলে অনেক কষ্ট হবে। তো তার জন্য আমি এখানে ট্রান্সফরমার একটি নিয়ে আসলাম। তো ট্রান্সফরমারটির ভোল্ট কত, এখানে ট্রান্সফরমারের ভোল্ট হচ্ছে 12 ভোল্ট। আমি এই যে এখানে ক্যাপাসিটার এবং ডায়োড দিয়ে আমি এই ট্রান্সফরমারটিকে কন্ট্রোল করে নিয়েছি। এই যে এইগুলো কিভাবে করবেন এ টু জেড আমি দেখাইছি একটা ভিডিওতে, সেটা আমার আই বাটনে, এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং এই ভিডিওতে আমি এ টু জেডই আপনাদের দেখিয়ে দিয়েছি এটা কিভাবে সেটিং করতে হয়। তো যাক, আমাদের এই যে এখানে 12 ভোল্ট ইন আছে, তো আমি এখানে আপনাদের ফায়ারিং করে একটু দেখাচ্ছি, তো আপনারা হয়তো বা বুঝতে পারবেন, এখানে লাইন দিলেই বুঝতে পারবেন। তো এখানে আমি কারেন্ট দিয়ে দিয়েছি, এখানে 220 ভোল্টের কারেন্ট দিয়ে দিয়েছি। এখান থেকে ডিসি হয়েছে 12 ভোল্ট আমরা বের করে নিয়েছি। তো 12 ভোল্টের যেহেতু এখানে আমাদের ইন করতে হবে, এই ট্রানজিস্টরে আমাদের ইন করতে হবে 12 ভোল্ট। তো তার জন্য এই যে আমি 12 ভোল্ট যে ইন অপশানটি আছে, আমি কাগজটিকে আর একটু সাইডে আনে দেখাচ্ছি। এই যে আমি প্লাস লাইন এখানে নিয়েছি, তো প্লাস লাইন আমাদের, এটি আমাদের লাল, এটা আমাদের প্লাস লাইন করে রেখেছি। এই যে সাদাটা এটা আমাদের মাইনাস করে রেখেছি। তো আমি প্লাস লাইনটি ট্রানজিস্টরের যে সাইডে আছে, তো আমরা এখানে ট্রানজিস্টরের সাইডে প্লাস লাইনটি দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই যে সাদাটা হচ্ছে মাইনাস, তো আমি সাদাটা এখানে লাগিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এখন এখানে 12 ভোল্ট ইন হয়ে গেল। হ্যাঁ, এই যে আমি এখানে ট্রানজিস্টরের সব কিছু বুঝিয়ে দিয়েছি। তো এখানে এই যে 12 ভোল্ট, এই 12 ভোল্ট প্লাস এবং মাইনাস আমি এখানে দিয়ে দিলাম। তো এখন এখান থেকে আমরা যেটি ব্যবহার করতে পারবো, এই যে এটি হচ্ছে সবচেয়ে বড়, যে এর দাম হলো 150 টাকার মতো। এটা একটা MP3 অডিও একটা মানে প্রজেক্ট। তো এর সাথে একটা রিমোট ফ্রি থাকে। তো যাই হোক, রিমোটের আমার প্রয়োজন হচ্ছে না, আমি যেহেতু এখানে একটা ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করছি। এখানে প্লাস লাইন এবং মাইনাস লাইন এটা আপনারা দেখতে পাবেন। এখানে যে কোনো আপনার প্রজেক্টের যেখানে লাইন দিতে হয় সেখানেই আপনাদের এইগুলো প্রজেক্টের লাইনগুলো দেখানো থাকে। আমি তারপরেও আপনাদের একটু দেখাচ্ছি, তার কারণ আপনারা এ টু জেড বুঝতে পারবেন। এই সাইটের যেটি, এটি আমাদের 5 ভোল্ট লেখা আছে, এটি গ্রাউন্ড লেখা আছে, তাহলে মাইনাস হবে এটি আর প্লাস হবে এটি।
তো 5 ভোল্টের যে প্লাস লাইনটি এটা আমরা একটি চিহ্ন দিয়ে রাখছি এই যে গিটটা দিয়ে। তো আমরা এই প্লাস লাইনটি হবে এখানে কোন জায়গায়, এখন দেখুন এই যে আমি ছবির মধ্যে আপনাদের দেখিয়েছি যে এটা আমাদের প্লাস লাইন, যেটা আমাদের ডান পাশে পড়ে। এই যে ডান পাশের যেটি হলো প্লাস লাইন, তো এটা আমাদের প্লাস লাইন হবে। তো আমি প্লাস লাইনটি এখানে লাগিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা তেমন একটা কিছু বুঝতে পারবেন না। আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দিব। আমি প্লাস লাইনটি লাগিয়ে দিলাম। এখন আমাদের থাকলো কি, এই যে মাইনাস লাইনটি। তো মাইনাস লাইনটি আমরা এখানে লাগিয়ে দিব। সরি, লাইনটি খুলে যাচ্ছে। তো এখানে আমার লাইনটি লাগানো হলো। তো এখন দেখুন এই যে আমার এই যে প্রজেক্টটি কিন্তু অন হয়ে গেল, চালু হয়ে গেল। তো এইভাবে আর কি যখন লাগাবেন তখন কিন্তু আপনাদের প্রজেক্ট কোনোভাবেই কাটবে না, আইসি কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, আমি 100% দিয়ে আপনাদের বলতে পারবো। আর আপনারা যদি ভুল করেন, এই যে এই পাশ দিয়ে যদি আপনারা 12 ভোল্ট ঢোকান ইন করেন এবং এই পাশ দিয়ে যদি 5 ভোল্ট আউট করতে চান, তাহলে কিন্তু আইসি কেটে যাবে আপনাদের। 12 ভোল্ট ইন করলে এখানেও 12 ভোল্ট ইন হয়ে যাবে। তো আপনারা এই ভুলগুলো করবেন না, তাহলেই কিন্তু আপনাদের কেটে যাবে। আর তার জন্য এই কাজের জন্যই কিন্তু আসলে আমি মূলত এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। কী কারণে, এটা আমরা অ্যাম্পলিফায়ারে যে ধরনের বক্সগুলো আমরা নিজে বানিয়ে থাকি, তো সেই কাজগুলোতে আমরা এগুলো করে থাকি, এই ভুলগুলো করে থাকি, আর এটা কেটে যায়। তো তার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো আমি এখানে খুলে দিলাম, লাইনটি খুলে দিলাম। আমি এই প্রজেক্ট আপনাদের দেখালাম। তো এখানে আরেকটি প্রজেক্ট দেখাবো, সেটি হচ্ছে এই মোবাইল ফোন। তো মোবাইল ফোন কিভাবে আপনারা চার্জ করবেন, এখান দিয়ে একটা 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে তো মোবাইল চার্জ করা যায় না। তো আমি আজকে আপনাদের এই যে ট্যান্ডেস্টার, এই ট্যান্ডেস্টার দিয়েই কিন্তু আপনাদের দেখাবো। তো আমাদের এটি কেবল, এটি 10 টাকা দাম একটি কেবল। এটা আমরা দেখুন এখানে লাল একটি ওয়্যার কিন্তু থাকেই, বিশেষ করে এই লাল ওয়্যারটি হবে প্লাস, আর বাদ বাকি এটা গ্রিন কালার হোক, সবুজ কালার হোক বা সাদা কালার হোক, এটি মাইনাস হয়ে থাকে। তো আমি এখানে প্লাস লাইনটি লাগিয়ে দিলাম এবং যে গ্রাউন্ড লাইন মাইনাস লাইনটি আমি এখানে লাগিয়ে দিলাম। তো এখন আমরা দেখব যে মোবাইলে এখন চার্জ হয় কি না। তো আমি এখানে পিন লাগিয়ে দিলাম, মোবাইলটি বন্ধ আছে। দেখুন দর্শক, আমাদের চার্জ কিন্তু হচ্ছে মোবাইলে। এটি হলো সবচেয়ে মজার বিষয়। আমরা একটি ট্রানজিস্টর দিয়ে 12 ভোল্টের ব্যাটারির থেকেও আমরা এই মোবাইলগুলো চার্জ করতে পারবো একটি ট্রানজিস্টরের দ্বারা। আবার ট্রান্সফরমার দিয়েও কিন্তু আমরা 12 ভোল্ট যেখান থেকেই আসুক সেখান থেকেই আমরা এটিকে 5 ভোল্ট বানিয়ে কিন্তু চার্জ বা যে কোনো প্রজেক্ট আমরা ব্যবহার করতে পারবো। তো এই তো আমরা মোবাইল প্রজেক্টটিও দেখে নিলাম। মোবাইলে যেহেতু গুরুত্বপূর্ণ একটা মোবাইল, যার দাম প্রায় 1000 টাকার মতো, 1000 টাকার মতো। তো আমাদের এই সামান্য ভুলের কারণেই কিন্তু আমাদের মোবাইলগুলো নষ্ট হয়ে যায়। এখন এই যে আমি দেখালাম, তো এখন এই যে একটি 5 ভোল্টের এলইডি লাইট, এই লাইটগুলোও কিন্তু আমরা এখান থেকে জ্বালাতে পারবো। তো এখানে আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে এখানে প্লাস লাইন, এখানে মাইনাস লাইন। তো লালটা আমাদের প্লাস, সাদাটা মাইনাস। তো এখানে আমি লাগালাম প্লাস লাইন এবং এই সাদাটা মাইনাস লাইন। আমি একটু ধরিয়ে লাইন দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন দর্শক, আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠছে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা যদি এখানে 12 ভোল্ট একবার দিয়ে নিই, তাহলে কিন্তু এই লাইটটি কেটে যাবে। তো এখানে যেহেতু 5 ভোল্টের লাইট, তো আমরা 12 ভোল্ট ঢুকাবো না, এখানে 12 ভোল্ট দিলে কেটে যাবে। এই সাধারণ একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি। এটি হলো ছোট্ট একটা টুনি বাতি আমরা বলে থাকি, আবার কেউ বলে ছোট্ট এলইডি লাইট। এটাও 5 ভোল্টের। তো 5 ভোল্টের যেটা বড় ঠ্যাং থাকে এটা আমাদের প্লাস, আর যেটা ছোট থাকে এটা মাইনাস। তো আমি এখানে আপনাদের এটিও দেখাচ্ছি। যেহেতু আমি বলছি 4টি প্রজেক্ট সম্পর্কে আমি আপনাদের এই দেখিয়ে দিব।
তো তার জন্য আমি প্লাস লাইনটি লাগালাম এবং এখানে যে মাইনাস লাইনটি আছে এখানে আমি ঠেকালাম, মানে এমনি ধরে রাখলাম। তো দেখুন আমাদের ছোট্ট একটা লাইট কিন্তু এখান থেকে জ্বলছে। আমরা যদি এখানে 12 ভোল্টের লাইন অটো দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমাদের কেটে যাবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন।